এটা একটা চট্টগ্রামের খুব পপুলার একটা সুর, বাঁশখালী মহেশখালী। তে আমি কেন এই সুরটা বলছি যে চট্টগ্রামের বা চাটগাঁর সুরের কিছু আলাদা বৈশিষ্ট্য আছে। যে আমি যদি এখন পাশাপাশি আরেকটা ফোক সং করি, তাই না? সেম জিনিসটা যদি বাঁশখালীর অন্তরাটা, হ্যাঁ, প্রায় কাছাকাছি, কিন্তু এখানে একটা এক্সপ্রেশনের একটা ব্যাপার আছে, অ্যাকসেন্ট, মানে চাটগাঁর ভাষা একটা আলাদা একটা অ্যাকসেন্ট আছে। আমি জানি মানে ডক্টর মোহাম্মদ শহীদুল্লাহ বলেছে যে চাটগাঁ ভাষা বাংলা ভাষার বাইরে, বা সিলেটি ভাষা, বা সিলেটে মায়ের খেসে চাটগাঁ ভাষা এসে একদম মারা গেছে। তো আমি এই চাটগাঁর ভাষার সুর এবং লিরিক্স নিয়ে কিন্তু অনেক কিছু কিন্তু হয়ে গেছে আমাদের এই বাংলাদেশে, এবং শুধু বাংলাদেশে না, এইটাকে নিয়ে রীতিমতো শ্যামসুন্দর বৈষ্ণব এবং শেফালি ঘোষ নিউ ইয়র্ক সিটি, শিকাগো সিটি, লন্ডনে ওরা পারফর্ম করেছে। আমার কি মনে আছে, শ্যামসুন্দর বৈষ্ণব এসে আমাকে বললেন, তখন আমার বয়স কত, 19 বা 20, যে বুঝিস না গান গে এসেছি। এই হচ্ছে শ্যামসুন্দর। তো আজকে আমরা এই শ্যামসুন্দর এবং শেফালি ঘোষকে নিয়ে আলাপ করব। অসাধারণ দুইজন পারফর্মার, তারা এখন নেই। প্রথমে আমি শ্যামসুন্দর বৈষ্ণবকে নিয়ে বলবো। উনি 1927 সনে জন্মলাভ করে 2000 সনে মারা যায়। তার জন্ম হচ্ছে চট্টগ্রামের নন্দীরহাটে, হাটাজারিতে। এই নন্দীরহাট জায়গাটা হচ্ছে একদম সুজলা সুফলা, মানে অনেকগুলো দিঘি, নন্দীর দিঘি, এই দিঘি সেই দিঘি, ওইখানে অনেক একসময় প্রচুর সনাতনী ধর্মাবলম্বীরা মানে বসবাস করতেন, আমাদের হিন্দু ভাইরা, এবং খুব কালচার্ড এরিয়া। নন্দীরহাট, কাটিরহাট, সরকারহাট, এইটা ফেলে কিছুটা দূরে গেলে আমাদের বাড়ি ফটিকছড়ি। ফটিকছড়ি মানে বিবির হাট ফেলে হাটাজারি। আচ্ছা যাক, তা আমি একটা ঘটনা বলবো প্রথমে, যে 1994 সন, আমার বয়স তখন 24 বছর। তো অ্যাপেক্স ক্লাবের একটা প্রোগ্রাম হবে চাঁদগাঁও আবাসিক এলাকাতে। তখন চাঁদগাঁও কিন্তু একটা বিরাম ভূমি, অনেক বিশাল জায়গা, এতগুলো বাড়ি টাড়ি, এত রাস্তাঘাট হয়নি। চাঁদগাঁও যে আমাদের চাটগাঁ শহরের প্রান্তের একটা জায়গা, যেটা এখন খুব বিজি, মানে বদ্ধারহাট ফেলে চাঁদগাঁও খুব বিজি এরিয়া। তো সেখানে একটা প্রোগ্রাম হবে, আমাকে বললো আমার বন্ধু যে এখানে 5,500 টাকা বাজেট, 5 কি 5,500 টাকা। তো শেফালি ঘোষ এবং শ্যামসুন্দর এবং ওনাদের সাথে যারা আছেন, তো শেফালি ঘোষ, শ্যামসুন্দর এবং ওনার শেফালি ঘোষের ছেলে ছোটন এবং ওনার হাজব্যান্ড ননী গোপাল। তো রতনদা হচ্ছে নাল বাজাচ্ছিলেন, আমি গিটার বাজাচ্ছিলাম। আমার একটাই, যে আমি গিটার বাজিয়ে 500 টাকা নিব, রতনদাকে 500 টাকা দিব, আর শেফালি ঘোষ এবং শ্যামসুন্দরকে 1500 করে, আর বাকি ছুটন বা ওদেরকে টুকটাক টাকা পয়সা। এটা হচ্ছে বাজেট। বিশাল মাঠ। শ্যামসুন্দর গেলেন, ওনার টুপিটা খুলে ওনার চুলগুলোকে পেছন দিকে টেনে শুরু করলেন। শেফালি ঘোষ আসলেন কি একটা, আর অনেক করে বুঝালো যে আমি বাকি টাকা দিব। মানে গানটা হচ্ছে এরকম যে একটা সুন্দরী মহিলা একটা দোকানে সবসময় বাকি করে, এবং দোকানদার হচ্ছে শ্যামসুন্দর বৈষ্ণব। অনেকভাবে পটায় সে, কিন্তু শ্যামসুন্দর আর বাইক কেটিয়া দে, আর বাইক কেটিয়া দে,
আর বাইক কেটে এত যে মানুষের যে এত কি বলবো হই হুল্লোড়, এত করতালি, এত অ্যামেজিং পারফর্মার। সত্যি আমি আমার এই 54 বছর বয়সে আমি আর দেখি নাই এরকম পারফর্মার, লাইভ পারফর্মার। তো এরপরে উনি একটা গান করলেন, হলে বাজারত তো না আর বউ হইয়ে এক কান সাবান আনতো তেল আনতে, তেলটা এনে দেখি যে এটা সয়াবিন তেল না, এটা একটা নকল তেল। আইও বেজাল তুইও বেজাল, বেজাল ছাড়া কিছু নাই, হাল জমানার মানুষ বেজাল বেজাল জিনিস হায়, হাল জমানার মানুষ বেজাল বেজাল জিনিস হায়। আইও বেজাল তুইও বেজাল, আইও বেজাল তুইও বেজাল, বেজাল ছাড়া কিছু নাই, হাল জমানার মানুষ বেজাল বেজাল জিনিস হায়। মরিচদের ইটর গুড়ি, দুধর বেজাল ফানি, চিনির ভিতর কি ঢুকাইদের আই তো ন জানি। মরিচদের ইটের গুড়ি, দুধর বেজাল ফানি, চিনির ভিতর কি ঢুকাইদের আই তো ন জানি। পুরুষ বেগুন নষ্ট হয়ে যার সেগারি নোর সাহায়, পুরুষ বেগুন নষ্ট হয়ে যার সেগারি নোর সাহায়, হাল জমানার মানুষ বেজাল বেজাল জিনিস হায়। আইও বেজাল তুইও বেজাল, আইও বেজাল তুইও বেজাল, বেজাল ছাড়া কিছু নাই, হাল জমানার মানুষ বেজাল বেজাল জিনিস হায়। ইসে মাছ তাজা দেহার রং লাগাই, না 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 না। এখানে অনেক কিছু আছে, মানে যেমন বলছে যে নেক্সট লাইনে যে ইসে ফোসা মাছ তাজা দেহার রং লাগাই, ইসে মাছত ফেরেক ঢুকাই বিদেশদের ফাটাই। ফোসা মাছ তাজা দেহার রং লাগাই, ইসে মাছত ফেরেক ঢুকাই বিদেশদের ফাটায়। দরা ফলি আরে দরা ফলি কি ওর চিনতে, আফস ঘরের ঘুষ হাবায়, দরা ফলি কি ওর চিনতে, আফস ঘরের ঘুষ হাবায়, হাল জমানার মানুষ বেজাল বেজাল জিনিস হায়। এ হচ্ছে শ্যামসুন্দর বৈষ্ণব। মানে ওনার সাথে পুরা ওই যে মাঠটা, ওইখানে যে 1010-এর মতো মানুষ হয়েছে, সবাই গানটা গাচ্ছে, এত এন্টারটেইনিং একটা মানুষ। এবং রতন দাও আমার এখন মনে আছে নাল বাজিয়ে গানটা গাচ্ছে। তো এইটা মানে মানুষের সাথে কানেক্টেড হওয়ার মতো লিরিক্স এবং চাটগা ভাষায় গান গেয়ে চাটগাঁয়েদের একেবারে এক করা উনি পারতেন, শেফালি ঘোষও। তো ওনার মেইন মজাটা ছিল, মানে ওনার বয়স ছিল 60-র কাছাকাছি, কিন্তু উনি এমন তরুণ হয়ে যেতেন, চুলটাকে টেনে 35-এ চলে আসতেন, তারপর আর কথা নেই, মানে এত অ্যামেজিং পারফরমেন্স। এরপরে শেফালি ঘোষ আসলো, উনিও পারফর্ম করলেন। শেফালি ঘোষের কণ্ঠ তো খুব ভালো ছিল, কিন্তু আমার মানে অ্যাজ এ পারফর্মার আমি ওনার মতো পারফর্মার আমি আর দেখি নাই। এরপরে একটা মানে আমরা বিরিয়ানি খেলাম, তো তখন শেফালি ঘোষের হাজব্যান্ড বলছে যে তুমি শেফালিকে যা দিবা, শেফুকে যা দিবা, শ্যামকে যা দিবা, শেফুকে তার 200 টাকা বাড়ি দেয়। আমি বললাম কেন? এরপর আমি বলছি না, সমানভাবে হওয়া হবে। আচ্ছা যাক, তো এই শ্যামসুন্দর ছিল একেবারে মাটির মানুষ। মানে ওনার পরিবারটা ছিল অনেক বড়। উনি বিকেলে সাইকেল নিয়ে বের হতেন এবং গান করতেন, চুলগুলোকে করে। আমি একদিন ওনার বাসায় গেলাম, খুব আদর করলেন আমাকে। আমি ওনার একদম ছেলের বয়সী আর কি, আমার বাবাদের একটু বড় উনি। এত আদর যত্ন করলেন এবং আমাকে গানটা লিখে দিলেন, আইও বেজাল তুইও বেজাল। তারপর আরেকটা
গানের কথা উনি বলছিলেন, সেটা হচ্ছে যে ট্যাগাত ফরি গাড়ত বাজি গেলেম চক বাজার। মানে ওনার বিয়াই আসছে, ওনার মেয়ের শ্বশুর আসছে, কিন্তু বাজার করতে হবে, চক বাজারে গিয়ে জ্যাম লেগে গেছে, এরকম। ওনার মধ্যে তখন একটা ওয়েস্টার্ন, ট্যাগাত ফরি না 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 গেলেন চক বাজার, দুঃখ হনে সা আর দুঃখ হনে সা আর দুঃখ হনে সা আর দুঃখ হনে সা। আমাকে উনি সব বলতেন, খুলে বলতেন, সব কিছু বলতেন। তো যেমন ওনার একটা গান আছে, এই গানটা খুব স্যাটায়ার গানটা। উনি কিন্তু ওনার বাবা ছিলেন কিন্তু একদম আধ্যাত্মিক গানের ভক্ত, জয়দাস বৈষ্ণব, আধ্যাত্মিক গানের একনিষ্ঠ সাধক ছিলেন, কিন্তু উনি কিন্তু স্যাটায়ার গান, উনি গেলেন উল্টো পথে। আর উনি 1963 সনে সৈয়দ মহিউদ্দিনের কথা সুরে বাংলাদেশ বেতারে আঞ্চলিক গান গাওয়া শুরু করলেন, এবং তখন থেকে উনি আসলে একক শিল্পী হয়ে আত্মপ্রকাশ করেন আর কি। এই যে ওনার যে শ্যামসুন্দরের মেইন যে ইয়াটা আর কি, মানে জিস্ট যেটা আর কি, উনি যে মানে সাম্প্রতিক কন্টেম্পোরারি বিষয়গুলোকে এত ভালো করে তুলে ধরতে পারতেন। যেমন এটা, ও জেডা ফয়রর বাপ, ও জেডা ফয়রর বাপ, একদিন বুঝিবে জেডাই একদিন বুঝিবে, একদিন বুঝিবে জেডাই একদিন বুঝিবে, কেতর ভিতর হোনা হইনে আর হত দিন আডিবে, তোর কেত দিকে আডিলি মা বাপ দরি গাইল দিবে, একদিন বুঝিবে জেডাই একদিন বুঝিবে। গানটার শেষের দিকে হচ্ছে তো মানে সে দুধে পানি মিশিয়ে বিক্রি করত দুধ, এবং সে অনেক জায়গা সম্পত্তি কিনে ফেলছে। এই যে একটা মানুষের যে পলিটিক্স, একটা মানুষ যে নিজেকে একেবারে মানে ফৈরের বাপ কিরকম, ফৈর আর কি, কিন্তু অনেক টাকা, সেইটা দেখায় না, কিপটা সব কিছু সেই সব কিনে ফেলছে। এটা আমাদের গ্রামে গেলে আমরা অনেককে এরকম খুঁজে পাই, যে একদম মনে হচ্ছে একদম মানে নুনসে শার্ট, মানে একদম শার্টটা একেবারে হলুদ হয়ে গেছে, এটাকে চাটকে বলে নুনসে, মানে নুন 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 লেগে গেছে ঘামে, হ্যাঁ, লবণাক্ত হয়ে গেছে, কিন্তু এত টাকা পয়সা তার। এই ক্যারেক্টারগুলোকে উনি তুলে এনেছিলেন, এবং তার কাছে আমি আসলে অনেক ঋণী। তার অনেক বিখ্যাত গান আছে, যেমন বানু রে ও বানু, এটা আমরা ছোটবেলায় শুনতাম। বানু রে জি 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 সাড়িয়ে সর যাইও মাই তলে আইনুম কি, সাড়িয়ে সর যাইও মাই তলে আইনুম কি, সারি সুরির হতা হইলি ফাল দি উড তুই যদি, ও বানু জি 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 সাড়িয়ে সর যাইও মাই তলে আইনুম কি। এগুলো যে একদম চাটগাই অ্যাকসেন্টে সুরে গাওয়া। তারপর হচ্ছে তুই আদু দে য আনলে হতা কান হ, তুই আদু দে য আনলে হতা কান হ, গণ গণ তর ভারিত কিল্লে যাইতেম হ, আরে কিল্লে যাইতেম হ, কি হতা হইলে বন্ধু চিনি না পাইলে, এন হতা হই রে আর মন দুঃখ দিলে, আর বুকান ফিরিস মারি ফেলাই বিনি তো, গণ গণ তোর বাড়িত কিল্লে যাইতেম হ। এগুলো আমরা শুনছি অনেক আগে, মানে একদম আমি সম্ভবত 6-7 বছর বয়সে এগুলো শুনেছিলাম। তারপর হচ্ছে যেমন এই শ্যামসুন্দর, আবার উনি শেষ জীবনে একটু অর্থ কষ্টে ছিলেন, ছেলে মেয়ে একটু বেশি ছিল, 5 ছেলে 5 মেয়ে। 21 পদক ওনার জুটে 2008 সনে মৃত্যুর অনেক পরে, পোস্টমাসলি যেটা হয় আর কি। তো
ওনার যেটা হচ্ছে কি, ওনার মানে উনি কোনো দিনই উনি বড়লোক হবে এটা চিন্তা করেন নাই, এবং উনি কোনো দিনই বৃদ্ধ হবে এটা চিন্তা করেনি। আমি যতদিন ওনার সাথে মিশেছি উনি একদম তরুণ, চিরতরুণ, একদম মাটির মতো, কিছুটা আলাভোলা, কিছুটা বেগুনি বলতেন, কিছুটা বেকুফ, রিয়েল শিল্পী। হ্যাঁ, এইবার আমরা আসবো শেফালি ঘোষকে নিয়ে। শেফালি ঘোষ এবং শ্যামসুন্দর কিন্তু কাছের আত্মীয়, সম্ভবত ওনাদের মধ্যে একটা দুলাভাই এবং শালিকার রিলেশন ছিল, আই এম নট শিওর, এখন এটা একটু চেখে দেখতে হবে। তো শেফালি ঘোষের জন্ম হচ্ছে 1941 সনে এবং উনি 2006 সনে মারা যায়। আমার বাসা ছিল নন্দনকানন 3 নম্বর গলিতে, ওনার বাসা ছিল নন্দনকানন 1 নম্বর গলিতে। আমি ছোটবেলা থেকে ওনাকে চিনি, খুব মায়া করতেন, খুব সাংসারিক মানুষ ছিলেন। তো উনার একটা ব্যাপার হচ্ছে কি, উনি মানে গানকে উনি একেবারে প্রফেশন হিসেবে নিয়েছিলেন। সে সময় খুব কম শিল্পী এটা করতে পেরেছিলেন। তো ওনার শুরুটা কিন্তু আবার খুব মজার। উনি কিন্তু যখন চাটগার গান করবে মনস্থ করলেন, চিটগান গান করবেন, তার আগে উনি রেডিওতে রবীন্দ্রসঙ্গীত এগুলো গাইতেন। তো আমার নানি, মানে আমার নানি আর আমার নানু, মাহবুল আলমের ওয়াইফ রাহেলা খাতুন, ওনার কাছে উনি যেতেন। কারণ আমার নানু অনেক চাটগাইয়া গান জানতেন। যেমন নানু একটা গান শোনাতেন, সেটা হচ্ছে মন ফাঁকিরে বুঝাইলে সে কিছু বুঝে না। আমার নানি নাকি ওনাকে অনেক গান সংগ্রহ করে দিয়েছিলেন। আচ্ছা যাক, শেফালি ঘোষ এবং শ্যামসুন্দর মেইনলি সৈয়দ মহিউদ্দিনের গান অনেক বেশি করেছেন। শেফালি ঘোষ, অচিন্ত্য কুমার চক্রবর্তী, চিরঞ্জিত দাস এদের কথা এবং সুরে অনেক গান গেয়েছেন। আপনারা শুনলে যেমন এখনকার হালামলের সোনা বন্ধু তুই আমারে, সোনা বন্ধু তুই আমারে কলি দেওয়ানা, মনে তো মানে না দিলে তো মানে না, সোনা বন্ধুর এত একটু বলো না, মনে তো মানে না দিলে তো বোঝে না। আচ্ছা, এই শেফালি ঘোষের গানগুলোকে নিয়ে অনেকেই গাচ্ছে এখন। যেমন একটা হচ্ছে ও রে সম্পানওয়ালা তুই আমারে করলি দেওয়ানা, তুই আমারে করলি দেওয়ানা রে সম্পানওয়ালা তুই আমারে করলি দেওয়ানা। আপনি এটা শুনবেন যে মনের বাগানে ফুটেছে ফুল, এটা শিরিন গেয়েছে। তো নাতিন বড়ই হা পরে হা বড়ই হা, নাতিন বড়ই হা পরে হাতে লইয়া নুন ঢেল ভাঙ্গিয়া ফজ্জি নাতিন বড়ই গাছতন, নাতিন বড়ই হা বড়ই হা বড়ই হা। যখন শেফালি ঘোষ যখন পারফর্ম করতেন তখন অনেকগুলো গান করছে স্লো হয়তো, তখন ওনার স্বামী ননীগোপাল বলতেন যে ও শেফু নাতিন বড়ে হাগা, নাতিন বড়ে হাগা। তখন সবাই তাল বাড়িয়ে দিত, নাতিন বড়ে হা বড়ে হা বড়ই হা, স্টেজ মানে জমানোর জন্য, হালকা পাতলা মানুষের জন্য। তারপর যদি সুন্দর একখান মুখ পাইতাম, যদি নতুন একখান মুখ পাইতাম, বক্সির একটা ফানোর কিলি তারে বানাইতাম। মানে বলছে যে যদি হয়তো কোনো একটা ওয়াইফ, কোনো একটা মহিলা তার স্বামীর চেহারা নিয়ে খুব বিরক্ত, ভাবছে যে না যদি একটা সুন্দর একটা মুখ পেতাম, যদি একটা নতুন একটা মুখ পেতাম তাহলে বক্সির একটা ফানোর কিলি তারে বানাইতাম। কি দারুণ। আচ্ছা, তারপর হচ্ছে যে যেমন একটা গান আছে আমার এখন মনে আছে যে এই রিক্সাওয়ালার সাথে কথোপকথন হচ্ছে, যাত্রী মহিলা
তো রিক্সাওয়ালা ভাই খুশির মহল যাইবে না হইদ না চাই, কিন্তু তারপর বলছে যে যাত্রী বলছে যে আমার তো টাকা পয়সা নাই। তারপর রিক্সাওয়ালা বলছে যে না, মনের আশা মিটিলি আর টেয়ার দরকার নাই। এই ধরনের যে একটা চলনসই কথাবার্তা, মানে একটা ইয়াং মেয়ের যে একটা মনের ভিতরে যে একটা চাহিদা, সেটা নিয়ে কিন্তু অনেক গান করেছেন ওনারা। তো এই শ্যামসুন্দর এবং শেফালি ঘোষের জুটিটা কিন্তু শুরু হয় 1963 সন থেকে। শেফালি ঘোষের বয়স তখন 22 বছর। তখন উনি শ্যামসুন্দরের সাথে দ্বৈত গান গাওয়া শুরু করেন, এবং এই দ্বৈত গানের যে স্টাইলটা আমার এখনো মনে আছে যে চাটগেয়াদের চাইতো নোয়াখালীর এবং ঢাকার মানুষরা আরও বেশি লাইক করতো এগুলো দেখতে। ওরা যতটুকুই বুঝতো চাটগেয়া ভাষা, খুব এনজয় করতো। তো এই শেফালি ঘোষের অনেক গান, যেমন আমি যদি এখন বলি আসলে আমার শেষ করা যাবে না, তবু আমি যেমন একটা গান উনি লুসাই ফারদ ও তো নামিয়ে রে জারগুই কন্ন ফুলি, লুসাই ফারা ও তো নামিয়ে রে জারগুই কন্ন ফুলি, সোড়ো সোড়ো ঢেউ তুলি ফানি, সোড়ো সোড়ো ঢেউ তুলি, লুসাই ফারা ও তো নামিয়ে রে জারগুই কন্ন ফুলি, পাহাড়ি কোন সুন্দরী মাইয়া সে আন গইত যা, সে আন গরি উড়ি দেহ দেহানো দুলতার না, হালদা ফারদ গানু নায়েরে, হালদা ফারদ গানু নায়েরে, সাম্পানলা যাই ফাল তুলি, হারে সাম্পানলা যাই ফাল তুলি, লুসাই ফারদ ও তো নামিয়ে রে জারগুই কন্ন ফুলি, সোড়ো সোড়ো ঢেউ তুলি ফানি, সোড়ো সোড়ো ঢেউ তুলি, লুসাই ফারদ ও তো নামিয়ে রে জারগুই কন্ন ফুলি। আমি আসলে একটা জায়গায় কনফিউজ হয়ে যাচ্ছি, কেউ বলে ফারদ, কেউ বলে ফাড়া, এই জন্য আমি একটু কনফিউজ হয়ে যাচ্ছি। তো এই গানটার পেছনে একটা গল্প আমি বলছি যে এটা 1993 হবে, তখন আমরা আলিস প্রসেসে খুব যেতাম। আলিস প্রসেস দো চিটাংয়ের ডিরেক্টর ছিলেন জেগাক ওপে। উনি একটা প্রোগ্রাম করেছিলেন শুধুমাত্র লুসাইফ এই গানটা গাওয়ার জন্য, কর্ণফুলী গানটা। ওনাকে এত বেশি টানতো সুরটা, আমার মনে আছে অনেক শিল্পী শুধু এই গানটাই গাইলেন। তো আপনারা দেখেন যে চাটগেইয়া গানের, আঞ্চলিক গানের কত টান। তো শেফালি ঘোষের এবং শ্যামসুন্দরের গান আপনারা পাবেন, ইউটিউবে সার্চ দিলে পাবেন, এবং আশা করি আপনারা অনেক কিছুই জানতে পারবেন। একটা জিনিস মনে রাখবেন, আঞ্চলিকতা কিন্তু দুর্বলতা না, আঞ্চলিকতা কিন্তু অনেক পাওয়ারফুল একটা জিনিস। ক্যানি রজার্স কিন্তু তার টেক্সান অ্যাকসেন্ট দিয়ে পুরো পৃথিবী জয় করছিল। এরকম অনেক আপনি পাবেন, অনেক মানুষ, যে আমরা দেখি যে অনেকেই আঞ্চলিকতাকে একটা দুর্বলতা ভাবে। আসলে তা না, আঞ্চলিকতা একটা শক্তি। প্রমিত ভাষা, এটা কিন্তু অনেক প্রশ্নবিদ্ধ। প্রমিত ভাষা কোনটা, যেটার পেছনে কি অনেক গার্ড আছে, অনেক সৈন্য সামন্ত আছে, যেটা আমরা প্রমিত বাংলা কেন? রবীন্দ্রনাথের পরিবার, ঠাকুর পরিবারের পেছনে
ব্রিটিশদের একটা শক্তি ছিল, ব্রিটিশদের একটা কি ছিল, একটা ছায়া ছিল। তাই কলকাতার বাংলাদেশের প্রমিত ভাষায় গেছে সেই জোড়াসাঁকো নদীর তীরে ঠাকুর পরিবারের ভাষা। সেটা যদি চাটগাঁইয়া হতো, চাটগাঁইয়া কোনো মানুষ যদি কোনো পরিবারের সাথে যদি ব্রিটিশদের ভালো সম্পর্ক থাকতো, তাহলে চাটগাঁইয়াটা আজকে প্রমিত হয়ে যেত। সরি টু সে, ওইভাবে নেবেন না। তো ভালো লাগলে আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন এবং কমেন্ট দিবেন। ধন্যবাদ।